ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোকামে কমেছে ধানের বেচাকেনা। বৃহত্তর হাওড়া অঞ্চলের কৃষক ও ব্যাপারীরা প্রতিদিন নদীপথে 50 থেকে 60 হাজার মন ধান নিয়ে আসলেও এখন তা কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 হাজার মনে। ব্যাপারীরা জানান, দরপতন হওয়ায় মোকামে ধানের বেচাকেনা কমে গেছে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নদীপথে ধান নিয়ে আসেন কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীরা। এখানে প্রতিদিন বেচাকেনা হয় 60 থেকে 70 হাজার মন ধান। তবে বর্তমানে এই বেচাকেনা নেমে এসেছে 15 থেকে 20 মনে। এর কারণ হিসেবে কৃষকরা বলছেন, মোকামে ধান এনে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। এই অবস্থার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। ধানের দর তো কম, এই হিসেবে গৃহস্থে ধান কম ছাড়তেছে। ধান ফলাইতে 900 950 টাকা খরচ হয়েছে, 700 750 800 টাকা বিক্রি করতে হয়। বর্তমানে মোকামে প্রতিমন মোটা ধান 800 থেকে 900 টাকা এবং সরু ধান 900 থেকে 1050 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যাপারীরা জানান, কৃষকদের কাছ থেকে কেনা ধান অল্প লাভেই বিক্রি করতে হচ্ছে। আর আড়তদাররা বলছেন, নতুন ধান মোকামে আসায় ধানের দর কিছুটা কমেছে। এখানে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই। কৃষক যেভাবে টাকা খরচ করে ধান ফলাইছে জমিতে, কিন্তু সে অনুযায়ী ধানের দরটা একটু কম। 20 টাকা দর কিনে আনছি, তবে এখন 920-30 টাকায় বিক্রি হচ্ছে, প্রায় বেশি একটা লাভ হচ্ছে না। আড়তদার, এরপর বোলার পার্টি, ডায়ার পার্টি, তারা সিন্ডিকেট হয়েছে। আসলে কোনো সিন্ডিকেট নাই। অবশ্য ধান চালের দাম নিয়ে সিন্ডিকেটের বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যাচাই বাছাই করে দেখবো, আমরা তদারকি আরো বৃদ্ধি করব। সেই তদারকির মধ্যে যদি আমাদের কোনো সিন্ডিকেটের কোনো অস্তিত্ব পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সঠিক নজরদারির মাধ্যমে মোকামে ধান নিয়ে এসে ন্যায্য মূল্য পাবেন, এমনটাই আশা কৃষক ও ব্যাপারীদের। শরীফ আজাদ প্রীতম, ৭১।